আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ থেকে শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শেষ নেই নাটকীয়তার, জর্জিয়া জিতলে হোয়াইট হাউসের অধিপতি বাইডেন। সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া মসজিদের পুকুর ভরাট করল সিসি, গচ্ছা গেল 70 লাখ টাকার সংস্কার কাজ। সিলেটে আরেকটি স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ পর্যায়ে, আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতি পেতে আবেদন যাচ্ছে আইসিসিতে। করোনায় দেশে আরো 15 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত প্রায় 1,500, সুস্থ হয়েছেন প্রায় সমান সংখ্যক। সিলেটে কমছে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা, বাড়ছে সুস্থতা, স্বাস্থ্যবিধি না মানায় শীতে সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। সিলেটের উসমানীনগরের বুড়ি নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ, নাব্যতা হ্রাস ও নৌ চলাচলের প্রতিবন্ধকতার আশঙ্কায় স্থানীয় লোকজনের বিরোধিতা। সিলেট নগরীর টিলাগড়ে হেনা বিউটি পার্লার, কসমেটিক্স অ্যান্ড স্পা এর উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 2 দিন পরেও নাটকীয়তা যেন কমছেই না। শুরু থেকেই অন্যতম ব্যাটেল গ্রাউন্ড জর্জিয়ার ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও ভোট গণনার শেষ পর্যায়ে হঠাৎই এগিয়ে গেছেন জো বাইডেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য মতে জর্জিয়ার 99% ভোট গণনার শেষে বাইডেন পেয়েছেন 24,49,371 ভোট। বিপরীতে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 24,48,554 ভোট। জর্জিয়ার এই মুহূর্তে 917 ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট শিবির। যদিও গার্ডিয়ানের পরিসংখ্যান দেখাচ্ছে রাজ্যটিতে এখনও 50,000 ভোট গণনা বাকি। তবে অতি নাটকীয় কিছু না হলে সেখানেই বাইডেনই জিতেছেন বলে ধরে নেওয়া যায়। জর্জিয়ার ইলেকটোরাল ভোট রয়েছে 16টি, ফলে সেখানে বাইডেন জিতলে তার মোট ইলেকটোরাল ভোট হবে 280টি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে প্রয়োজন 270 ভোট, ফলে জর্জিয়া জিতলেই বাইডেন সহজেই সেই সংখ্যা ছাড়িয়ে যাবেন, অর্থাৎ তিনিই হবেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। সেক্ষেত্রে আর কোনো অঙ্গরাজ্যের ফলাফলের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন হবে না আগ্রহীদের। এখন পর্যন্ত 264 ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন। ভোটের ফল বাকি থাকা 5টি রাজ্যের মধ্যে নেভাদাতেও এগিয়ে রয়েছেন তিনি। তবে ওই রাজ্যের এখনও 2,33,000 ভোট গণনা বাকি। সেখানে 11,438 ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে ফলাফলে বাকি থাকা 5 রাজ্য জর্জিয়া, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা, আলাস্কা ও নেভাদায় যদি শেষ পর্যন্ত ট্রাম্প জেতেন, তবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের দখল নেবে রিপাবলিকানরা। এখন পর্যন্ত ট্রাম্পের ঝুলিতে রয়েছে 214টি ইলেকটোরাল কলেজ ভোট। যদিও পপুলার ভোটের পাশাপাশি এবছর 10 কোটির বেশি আগাম ভোট পড়েছে, সেগুলো যোগ হলে ব্যবধান কম থাকা অঙ্গরাজ্যগুলোতেও ফল বদলে যেতে পারে। সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া মসজিদের পুকুর মাটি দিয়ে ভরাট করেছে সিলেট সিটি কর্পোরেশন। এলাকাবাসী ও মসজিদ কমিটির আবেদনের প্রেক্ষিতে এমনটা করা হয়েছে বলে দাবি সিসিকের। এর আগে অপরিকল্পিতভাবে খনন করতে গিয়ে পুকুরটির চারপাশের গার্ডওয়াল ভেঙে পড়েছিল। অপরিকল্পিতভাবে এই কাজের জন্য সিটি কর্পোরেশনের ঠিকাদার মিজান আজিজ সুইটকে দায়ী করেছেন। 2018 সালে ফেব্রুয়ারিতে প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে পুকুরের সংস্কার কাজ করে সিটি কর্পোরেশন। ওই সময় পুকুরের গার্ডওয়াল, এসএস রুলিং, পুকুর খনন ও চারপাশে মাটি ভরাটের কাজ করা হয়। সংস্কারের 2 বছরের মাথায় চলতি বছর ফেব্রুয়ারি মাসে ফের খনন করতে গেলে ভেঙে পড়ে আরসিসি গার্ডওয়াল ও চারপাশের মাটি। পুকুরের পার্শ্ববর্তী রাস্তা ও ভবনে ফাটল দেখা দেয়। 2018 সালে পুকুর সংস্কারের কাজ পেয়েছিলেন পিনু অ্যান্ড কানু নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে তৎকালীন কাউন্সিলর দিনার খান হাসু ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়ে নিজেই কাজটি করান। এদিকে আরসিসি ওয়াল ও রাস্তা ধসে পড়ার জন্য সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা সে সময় দায়ী করেন পুকুর থেকে মাটি উত্তোলনকারী ঠিকাদার মিজান আজিজ সুইটকে। তাদের অভিযোগ ছিল পুকুর থেকে বেশি পরিমাণ মাটি উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে কিছুদিন আগে মসজিদ কমিটি এলাকার লোকজন পুকুরটি ভরাট করার জন্য সিসিকের মেয়রের বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে পুকুরটি ভরাট করে দেয় সিসিক। বাংলাদেশের আন্তর্জাতিক 7টি স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আন্তর্জাতিক একই স্টেডিয়ামের পাশে নির্মাণ হচ্ছে আরেকটি দৃষ্টিনন্দন আউটার স্টেডিয়াম, যার অপকাঠামোগত কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। শুধু মাঠে মাটি ফেলা ও ঘাস লাগানোর অপেক্ষা। নতুন এই আউটার স্টেডিয়ামের নামকরণ হবে সিলেট গ্রাউন্ডস 2 হিসেবে।
এরই মধ্যে আইসিসির কাছে অনুমতি চাওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিল আলম চৌধুরী নাদেল জানান, আউটার স্টেডিয়াম কাজ প্রায় শেষ পর্যায়ে। শুরুতে এটির নাম সিলেট আউটার স্টেডিয়াম রাখা হলে এখন তা পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামের নতুন নামকরণ হয়েছে সিলেট গ্রাউন্ড 2। আর আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতি পেতে ইতিমধ্যে এই স্টেডিয়ামের ব্যাপারে আইসিসির অনুমোদন চাওয়া হয়েছে। অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের নামেও আসছে পরিবর্তন। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পরিবর্তে এটি শুধু হবে সিলেট ক্রিকেট স্টেডিয়াম। এরই মধ্যে নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাদেল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 11 জন ও নারী 4 জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা দাঁড়ালো 6036 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশের 114টি ল্যাবরেটরিতে 13,747টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 13,521টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 24,18,423টি। নমুনা পরীক্ষায় নতুন 1,469 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 4,17,475 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 1,439 জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা 3,35,027 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 10.86% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.26%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 80.25% ও মৃত্যুর হার 1.45%। সিলেটে দিন দিন বাড়ছে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা। প্রতিদিন যে পরিমাণ আক্রান্ত শনাক্ত হচ্ছেন তার চেয়ে বেশি সুস্থ হচ্ছেন। মৃত্যুর ঘটনাও কমছে দিন দিন। এতে কিছুটাও স্বস্তি বিরাজ করছে সিলেট বিভাগের মানুষের মনে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা কমে যাওয়ায় শীত মৌসুমে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় 33 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে সর্বাধিক 14 জন সিলেট জেলার। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 13,844 জনে। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি 7,782 জন। এছাড়া সুনামগঞ্জে 2,415 জন, হবিগঞ্জের 1,845 জন, মৌলভীবাজারের 1,802 জনের করোনা শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, ফলে মৃতের সংখ্যাও বাড়েনি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে সিলেটের উসমানীনগর উপজেলার বুড়ি নদীর উপর সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে স্থানীয় লোকজন এই সেতু নির্মাণের বিরোধিতা করছেন। তারা বলছেন, সেতুটি নির্মাণ হলে নদী নাব্যতা হারাবে এবং নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এলাকার লোকজনের অভিযোগ, বুড়ি নদীর উপর যে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে তার পূর্ব পাশে কোনো সংযোগ সড়ক রাখা হয়নি। এছাড়া ছোট এই নদীতে সেতু নির্মাণ হলে বর্ষাকালে নৌ চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। সেতুর কারণে নদীটি দিন দিন ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কি আমরা দুইটা প্রকল্প আছে এখানে, একটা হইলো প্রায় 1,1200 আর একটা হইলো 500 একর জমিন আছে। নদীতে পানি তুলে সেচ দেওয়া হয়, বুড়ো মোচন দেওয়া হয়। এখন যদি ব্রিজও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, মাটি ভরাট হয়ে যায়, সেই হিসাবে এই দুই প্রজেক্টের মধ্যে পানি হইতো না, ফসল হইতো না। এই যে নদী ভরাট করিয়া মাছ এবং নদীর যে অবস্থা বেহাল করবা, এগু এমপি মহোদয় সাহেবর মনে হয় এগু তাই নিয়ে দেখছেন না, নিজে তাই জানটাও না। আর এগু রাস্তাবিহীন একটা ব্রিজ, এই নদী তো ভালো একটা জায়গা, ব্রিজটা দিলে মানুষের চলাচল এবং রাস্তা খুব সুন্দর হইব, ভালো হইব। রাস্তা ছাড়া ব্রিজ, সেই ব্রিজের মতোই ব্রিজটা হবে, সাদিউল ইউনিয়নের মানুষেরও ক্ষতি হবে। আমরা 10-15 একর জমিন, 10-1500 একর জমিন দুই পারে, ওগুলার ক্ষতি হবে। এতে জনসাধারণের ক্ষতি হইব। আর নদীর দুইও ফার, যদিও এই যে এখানে ব্রিজ হইলে 100 ফুট ব্রিজের দরকার, 100 ফুট ব্রিজের জায়গায় যদি 50 ফুট ব্রিজ করা হয়, হ্যাঁ, তাহলে তো নদীটা আরো আটকে গেল, কি পানির প্রতিবন্ধকতার সৃষ্টি হইত।
ফ্রান্সের রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইমাম সমিতি ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মদিনা মার্কেট পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে সারা বিশ্বের মুসলমানের মনে আঘাত দিয়েছে। বিশ্ব মুসলমানরা আজ প্রতিবাদ মুখর। এই জন্য ফ্রান্স সরকারকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। বক্তারা ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ ও রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। মদিনা মার্কেট আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি এনামুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সিলেট নগরীর টিলাগড়ে উদ্বোধন হয়েছে হেনা বিউটি পার্লার, কসমেটিক্স অ্যান্ড স্পা। শুক্রবার টিলাগড়স্থ এমসি কলেজের সামনে প্রধান অতিথি হিসেবে বিউটি পার্লারটি উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানে শফিকুর রহমান চৌধুরী বলেন, সময়ের সাথে সাথে মানুষের মধ্যে রূপ সচেতনতা বাড়ছে। তার এই ধারাবাহিকতায় হেনা বিউটি পার্লার, কসমেটিক্স অ্যান্ড স্পা তাদের যাত্রা শুরু করলো। সেবার মান ধরে রেখে গ্রাহক সন্তুষ্টি নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিষ্ঠানের কর্ণধার জানান, আধুনিক এই বিউটি পার্লার হেয়ার কাট, ফেসিয়াল, ম্যাসেজ, পেডিকিউর, বিউটি পার্লারের সব ধরনের সেবা পাওয়া যাবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজিনা আক্তার কণা, এমসি কলেজের সাবেক জিএস মুজিবুর রহমান বেগ, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সমর উদ্দিন মানিক, যুবনেতা কবিরুল ইসলাম কবির, শাহ জুনেদ আহমদ সহ আরো অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টার প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।